মানিকগঞ্জ জেলায় বেউথা কালীগঙ্গা নদীতে আমরা নৌকা বাইচ আয়োজন করেছি। জেলা প্রশাসন থেকে এই আয়োজনটা হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জের সর্বস্তরের নাগরিকগণ এই নৌকা বাইচের সাথে সম্পৃক্ত আছে। আমাদের বড় একটা কমিটি আছে, প্রায় 200 লোকের আমাদের একটা কমিটি আছে। ওনারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছেন। আমাদের প্রায় 2 শতাধিক ভলান্টিয়ার আছে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এই বাইচের সাথে সম্পৃক্ত আছে। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি, যাতে মানুষজন নির্বিঘ্নে বাইচ দেখতে পারে এবং কোনো ধরনের দুর্ঘটনা হলে যাতে তাৎক্ষণিক আমরা রেসপন্স করতে পারি। আমাদের দুবরি দল রয়েছে, ফায়ার সার্ভিসের দল রয়েছে। পাশাপাশি মানুষজনের এখানে আসা এবং তাদের অবস্থান সুন্দর করার জন্য আমরা কিছু মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছি। নামাজ কালাম পড়ার জন্য আমরা আমাদের যে মসজিদ সমূহ আছে সেখানে আমরা ইন্ডিকেটর দিয়ে দিয়েছি এবং আশেপাশের যে হোটেল এবং খাবার দোকানগুলো আছে সেগুলোয় আমরা কঠোর নজরদারি করেছি, যাতে কেউ অতিরিক্ত অর্থ আদায় না করতে পারে, যাতে ন্যায্য মূল্যে তারা খাবার পায়। এই আয়োজনের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের যে লোকজ সংস্কৃতি আছে, বিশেষ করে মানিকগঞ্জ জেলার, আমি এই জেলায় যোগদান করার পরেই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম মানিকগঞ্জের লোকজ মেলা। সেখানে আমরা গবেষণা করতে গিয়ে দেখেছি যে মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম জেলা, যেখানে নৌকা বাইচের একটা ব্যাপক ঐতিহ্য আছে। আমি ভাবলাম যে আমি হয়তো এখান থেকে বদলি হয়ে যাওয়ার আগে একটা নৌকা বাইচ আয়োজন করি। এই নিয়ে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি, ওনারা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার সহকর্মী যারা আছেন সকল ডিপার্টমেন্টের সবাই সহযোগিতা করেছেন। এই কারণে আমি এই আয়োজনটা করতে উৎসাহ বোধ করেছি। আমাদের সেনাবাহিনী আমাদের সাথে যুক্ত আছেন, ওনারাও আমাদেরকে উৎসাহ দিয়েছেন, ওনারাও আমাদের এই বাইচের সাথে সম্পৃক্ত আছেন। জি, নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য আমরা নৌকা বাইচ আয়োজন করেছি। আপনারা জানেন এখানে আমাদের অনেক সরকারি কর্মকর্তা আছে, অনেকে আপনার সিনিয়র সহকারী সচিব লেভেলেরও কর্মকর্তা আছে, জীবনে কোনোদিন নৌকা বাইচ দেখে নাই। আমাদের এই মানিকগঞ্জে পোস্টেড আছে, তাহলে অন্য অনেক মানুষের কি অবস্থা? সেই কারণে আমাদের আসলে আয়োজন, যে আমাদের আসলে ঐতিহ্যটা কি এবং এই নৌকা বাইচের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। আজকে মানিকগঞ্জের অর্থনীতি কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য পেয়েছে এবং এটা কয়েকদিন ধরে এই চাঞ্চল্যটা আছে এবং থাকবে। আমরা মনে করি এই সমস্ত খেলা যদি আমাদের ভবিষ্যতে আরও আয়োজন হয়, এটা এই জেলার অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা কি চলমান, মানে ভবিষ্যতে আবার হবে এরকম?